যুব এশিয়া কাপ 2025 যুবাদের এই লড়াই শুধু একটি টুর্নামেন্ট না, এটা ভবিষ্যতের বাংলাদেশ দলের ভিত্তি। মাত্র কয়েকদিনের ব্যবধানে এশিয়ার সেরা তরুণ ক্রিকেটাররা নামবে মাঠে, আর তাদের নেতৃত্ব দেবেন আমাদের নতুন আশার নাম আজিজুল হাকিম তামিম। ইনজুরি, স্কোয়াড পরিবর্তন, গ্রুপ অফ ডেথ সবকিছু পেরিয়ে বাংলাদেশ কি নিজেদের শক্তি দিয়ে নতুন ইতিহাস গড়তে পারবে? চলুন জেনে নেই বিস্তারিত। যুব ক্রিকেট মানেই ভবিষ্যতের লড়াই, আর সেই ভবিষ্যৎ নিয়েই শুরু হতে যাচ্ছে যুব এশিয়া কাপ 2025, যেখানে 8টি শক্তিশালী দল লড়বে এশিয়ার সেরা হওয়ার জন্য। টুর্নামেন্ট শুরু হবে 12 ডিসেম্বর এবং বাংলাদেশ ইতিমধ্যেই ঘোষণা করেছে তাদের 15 সদস্যের স্কোয়াড। বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন উদীয়মান তারকা আজিজুল হাকিম তামিম। সাম্প্রতিক সিরিজগুলোতে চমৎকার নেতৃত্ব ও ধারাবাহিক পারফরম্যান্সের জন্য তাকে অধিনায়ক করা হয়েছে। সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন জাওয়াদ আবরার, যার শান্ত মেজাজ ও ক্রিকেট বুদ্ধিমত্তা দলকে মাঠে বাড়তি সুবিধা দিতে পারে। তবে স্কোয়াড ঘোষণায় কিছু চমকও রয়েছে। ইনজুরির কারণে বাদ পড়েছেন পেসার আল ফাহাদ, যিনি অনূর্ধ্ব 19 পর্যায়ে সবসময় ছিলেন ধারাবাহিক। আর সবশেষ সিরিজে খেলা দেবাশিস সরকারকেও রাখা হয়নি স্কোয়াডে। তার জায়গায় দলে ঢুকেছেন অফ স্পিনার শেখ পারভেজ জীবন, যাকে ঘিরে রয়েছে অনেক প্রত্যাশা। বাংলাদেশকে রাখা হয়েছে বি গ্রুপে, আর এই গ্রুপকে বলা হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গ্রুপ। আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা, তিনটি দলই বয়সভিত্তিক ক্রিকেটে অত্যন্ত শক্তিশালী, বিশেষ করে স্বাগতিক আফগানিস্তান, যাদের বিপক্ষেই 13 ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। অন্যদিকে এ গ্রুপে আছে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান, সঙ্গে আছে সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া। টুর্নামেন্টের প্রথম ম্যাচই হবে ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, যা দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। বাংলাদেশও স্কোয়াডে রয়েছে ব্যাটিং বোলিং অলরাউন্ড ভারসাম্য। স্পিন বিভাগের নায়ক হতে পারেন শেখ পারভেজ জীবন, আর পেস বিভাগে নেতৃত্ব দেবেন স্বাধীন ইসলাম। ব্যাটিং লাইনআপে রিফাত বেগ, রিজান হোসেন, আহমেদ শাহরিয়াররা দলকে ভরসা দেবে। আর ফিল্ডিংয়ে এই দলকে বলা হচ্ছে সাম্প্রতিক বছর সেরা অনূর্ধ্ব 19 ইউনিটগুলোর একটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা জানিয়েছেন এই দল গঠন করা হয়েছে অভিজ্ঞতা, ফর্ম ও কন্ডিশনের সমন্বয়ে। সেই সঙ্গে রাখা হয়েছে সম্ভাবনাময় কয়েকজন তরুণ, যাদের ভবিষ্যৎ জাতীয় দলে খেলার সম্ভাবনা রয়েছে। স্ট্যান্ডবাই হিসেবে আছেন রাফিউজ্জামান, সানান্দি মজুমদার, ফারজান আহমেদ, ফারহান শাহরিয়ার, আব্দুর রহিম ও দেবাশিস সরকার। যুব এশিয়া কাপ সবসময় বাংলাদেশের জন্য বিশেষ, কারণ এখান থেকেই উঠে এসেছে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মিরাজদের মতো বিশ্বমানের তারকা। এবারও তাকিয়ে আছে পুরো দেশ। এই তরুণ দল আবারও কি নিয়ে আসবে নতুন আলো, নতুন আশা? এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই হতে যাচ্ছে ভবিষ্যৎ ক্রিকেটের নতুন গল্প, আর বাংলাদেশ কি পারবে সেই গল্পে নিজেদের সেরা অধ্যায়টা লিখতে? সেটাই এখন দেখার অপেক্ষা।